তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেছেন যে আমরা দুই ভাই দুষ্টামি করতেছি। তো আমরা মূলত সকাল সকাল গোসল কইরা 2টা 2:30টার দিকে গোসল কইরা আমরা দুই ভাই এক জায়গায় যাইতেছি। একটা দাওয়াত আছে, ওই দাওয়াত খাইতে যাইতেছি দুই ভাই। তো চলেন আপনাদেরকে যেতে যেতে কিছু কথা শেয়ার করা যাক। তো আমরা দুই ভাই যে যাইতেছি মূলত আমাদের একটা দোকান হালখাতা। নতুন বছরের শেষের দিকে নতুন বছরের আগমনে উপলক্ষে আমাদের এই জায়গায় দোকানের একটা হালখাতার অনুষ্ঠান। সেখানে আমরা দাওয়াত খাইতে যাইতেছি। তো যাইতে যাইতে রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, আমাদের এলাকার রাস্তা। তো ভাবলাম যে আপনাদের সাথে না একটু শেয়ার করি। তো দেখেন আমার ছোট ভাই বলতেছে যে ভাই কই যাওয়া, আমি তো জানি না কই যাবি। এটাই আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বললাম চল, আমি তো দৌড় দিয়ে একটা তারা দেখাতেছি, তুই দৌড়ি যত দূর যার পাস যা, দেখি কত দূর যার পাস। তো ওই দৌড়লো, আমি আবার বললাম যে চল আবার যাই। আবার দৌড় দিল ওই, ওকে বললাম যে আর একটা দৌড় দিয়ে, ওই দৌড় দিয়ে মানে অনেক দূর চলে গেছে। ওকে বললাম যে অত জোরে দৌড়াস না। আমি আবার চিল্লাই চিল্লাই বলতেছি যে অত জোরে দৌড়ালে পড়ে যাবি, পড়ে যা আবার ব্যথা পাবি, তখন আবার আর একটা কীর্তন হয়ে যাবে আলা। তো চলেন, দেখতে পারতেছেন যে আমরা যাইতেছি রাস্তায়। আমাদের মূলত 5 মিনিট হাঁটা লাগে আমাদের এখান থেকে, হাঁটতে হাঁটতে যাওয়া হয়। ওই বলতেছে ভাই আমরা এরকম একটা ছবি তোল না, ছবি তোল ছবি তোল। আমি বলছি রাস্তার ধারে এরকম ছবি তোলা যায় না, চল আমরা যাই। যা আবার অনুষ্ঠানের দাওয়াটা শেষ হবে, ভাই বললো ভাই আমার তোল তোল একটা ছবি তোল, একটা ছবি তোল। আবার না 1 মিনিট একটা ছবি তুলে দিলাম। ওই সেই খুশিতে নাচতেছে যে কই যাবে দাওয়াত খাবার, নাচতে নাচতে যাইতেছে রাস্তার দিকে। তো ওকে বললাম যে তুই একটু জোরে হাঁট, আমি তো একটু ভিডিও করি, যা। ওই আবার একটু জোরে হাঁটতেছে। আমি বললাম অত জোরে না, একটু আস্তে হাঁট। অত জোরে হাঁটলে ক্যামেরায় মানে দেখা যায় না ভালো, একটা আস্তে হাঁট। তো দেখতেছেন আমাদের এই এলাকার রাস্তাগুলা পাতারের, ধান কাটামারি শেষ তো সবারই এখন, শীতকাল। বিকেলের দিকে রোদ উঠছে, রোদটা অনেক সুন্দর উঠছে। তো চতুর্পাশে দেখতেছেন যে কত সুন্দর আবহাওয়াটা, অনেক ভালো আজকে দিনটা কেন জানি। এখানে মূলত বেসন পাড়ছে লোকজন আমাদের এলাকার। তো এইটা আমাদের ঈদগাঁও মাঠ। ঈদগাঁও মাঠের সাথে যে পুকুরটা, এটা হলো ঈদগাঁও মাঠের পুকুর। তো এইটা আমাদের সেই এলাকার ঐতিহ্যবাহী ঈদগাঁও মাঠ, চান্না গাউনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগাঁও মাঠ এটা। এই মাঠে মূলত আমাদের অনেক চারপাশের 2 3 4টা এলাকা থেকে নামাজ পড়তে আসে সবাই। সমস্ত বাদে দিলাম, সমস্ত অনেকগুলায় অনেক দূরের এলাকা থেকেও নামাজ পড়তে আসে। যাই হোক, আমরা আসছি প্রায় মাঠ পার হয়ে, আমাদের 2 3টা দোকান পার হয়ে সেই কাঙ্ক্ষিত দোকান যেখানে হালখাতা খাইতে যাবো, তার মাঝে রাস্তার মাঝে একটা মহেন্দ্র গেল ভাই। এইটাতে যে ধুলা ধুলা, মানে আপনারা মূলত আপনারা তো বুঝতে পারতেছেন না, এটার যে ধুলা, খালি চোখে মানে অনেক ধুলা, প্রচুর। এই জায়গায় আমরা একটু আটকেছিলাম যে ধুলাটা একটু কাটিয়ে যায়, এই জন্য এই জায়গায় দাঁড়াইছিলাম আমরা, যে ধুলাটা একটু যায়। তারপরে ধুলাটা যাওয়ার পর আমরা গেলাম কাঙ্ক্ষিত সেই দোকানে পৌঁছে। ওই সামনের দোকানটায় মূলত ওইটায়, ওইটাতে আমরা হালকা দাওয়াত খাইতে আইছি। তো পাশে দেখলাম যে 3টা কুকুর শুয়ে আছে, সেই লেভেলের ভাই। এরাও কি দাওয়াত খাইতে আছে নাকি বুঝতে পারছি না, সেই লেভেলের ঘুম দিছে ওরা। তো মূলত দেখলাম যে আমরা আসছি দাওয়াত খাইতে, যে ভিড় চাপে গেছে ভাই। মূলত ওই দোকান অনেক পুরনো, তিলে তিলে করা এই দোকানটার নাম মূলত ভাই ভাই স্টোর। তো যাই হোক, আমরা আসতেছি যে গুটি গুটি ভাই, আঙ্কেলে বললাম যে আঙ্কেল আমাদের খাতাটা দেখেন, আমাদের কত টাকা বাকি আছে, আমরা টাকা পরিশোধ করে একটা স্লিপ নিব, স্লিপ নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আঙ্কেলের টাকাটা দিলাম, বুঝে যে আঙ্কেল ধরেন টাকা নেন। তারপরে আমাদের টাকা দেওয়া শেষ। তো আমরা টিকিট নিয়ে চলে গেলাম 2য় তলায়। ওই যে এখান থেকে 2য় তলায় উঠলাম, যে এখানে বসে একটু এখানে খাওয়া দাওয়া করার জন্য জায়গা করে দিছে ওনারা। তো চলে আসলাম আমরা উপরে, টেবিলে বসে পড়ছি অলরেডি। আমার ছোটো ভাইকে দেখতেছি যে বসে চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নাই। রাস্তার দিকে অনেক কথাবার্তা, আমরা দেখতে দেখতে আমাদের প্লেটও দিছে আমাদের সামনে। এক ছোটো ভাই দেখলাম অনেক চিন্তায় যে কি করে। আমার ছোটো ভাই তো অনেক নিশ্চুপ হয়ে বসে আছে। তারপর দেখতেছি আমাদের এলাকার চেনা পরিচিত একটা ছেলে গ্লাস দিতেছে। তারপরে দেখতে দেখতে আমরা হাত ধোয়ার পর একটু ক্যামেরাটা এদিক ওদিক করতেছিলাম। তারপর দেখি ভাত দিতেছে, এই পাশ দিয়ে একজন এই পাশ দিয়ে একজন। মানে মূলত কাহিনিটা কি, মানে ওখান দিয়ে আস্তে আস্তে ওখানে ভাত শেষ হয়ে যায়, আবার নিয়ে এসে দিতেছে তাকে আমাকে দিল। ওখানে শেষ হয়ে গেছিলো মূলত। ওখানে আমি বললাম যে আমার একটু বেশি করে দাও, আমি একটু বেশি খাই। আমি বললো দাঁড়ানো, ওনাদেরকে দিয়ে তারপর
তো আমাকে দিতেছে, তারপর ফির আমাকে আরও একটু দিবে। আমি বললাম যে আমাকে দেও একটু, আমার আরও একটু ভাত দিল। আমি বললাম ঠিক আছে। তারপর দেখতে দেখতে আমাদের মাংস চলে আসছে অলরেডি। মাংস দিতেছে, এনাদের পরিবেশনটা অনেক সুন্দরভাবে পরিবেশন করে এনারা, এটাই মূলত আমার কাছে ভালো লাগে। তো আমার মাংস তো অলরেডি শেষ, তারপরে আমাদের একটু সবজি নিয়ে আসলো। তো ভিডিওটা আমাদের একটু একেবারে লাস্টের দিকে ভিডিওটা। তো চলেন এখন খাওয়া দাওয়া করা যাক। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।